তার ভাইপো আবেশ ব্যানার্জির কি রোল আছে, তার বাবাও, তারা তিনজনই নিখোঁজ বলছে। তো সিবিআই সেই জায়গাটাই কিছু করছে না কেন? এটা তো অলরেডি বলা হয়েছে। কারণ হচ্ছে কালীঘাটের থেকে অর্ডার এসেছিল, তাই তারা কালীঘাটের অর্ডারে ফলো করেছে। দেখুন, তৃণমূলের জমানায় একটা ছিল পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প পোস্টটা শুধুমাত্র অর্ডার ফলো করে। অভয়ের সাথে রাতে যে 4 বন্ধু বা জুনিয়ররা খাওয়া দাওয়া করেছিল, তারপর থেকে শ্মশানে দাহ করা পর্যন্ত পুরোটা তদন্ত করতে। এই তদন্তে আপনারা কি পেলেন? যে অক্টোবর 2024-এ যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কিচ্ছু করেনি। এইটা এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে? বিদিত গোয়েল এ তো হচ্ছে ওই প্রমাণ লোপাট বিশেষজ্ঞ, ওকে প্রমাণ লোপাট বিশেষজ্ঞ হিসাবে একটা মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত ছিল, যদি দেওয়া উচিত। খুব একটা নয়, বিচারপতিরা একদম স্যাটিসফাইডই নয়। আজকে আমাদের আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জি এবং শীর্ষেন্দু সিনহাকে কিছু বলতে হয়নি, যা বলার আজকে বিচারপতিরা সিবিআই টিমকে বলেছে। এবং সব থেকে লজ্জাজনক হচ্ছে যে আমাদের লাস্টে বলা হলো যে ওনারা যে প্রোগ্রেস রিপোর্ট সাবমিট করেছে সেটা একটা কপি দেওয়া হোক। তো তখন বিচারপতিরা বললো কি করবেন এটা দিয়ে? তার মানে ওটা বোগাস রিপোর্ট, কিচ্ছু নেই ওর ভেতরে। বলছে এতদিন ধরে যা তদন্ত করেছে, এবং বিচারপতিরা লাস্টে বারবারই এটা বললেন যে অর্ডার শিটে জানি না কি কি লিখেছেন, তারা এটা বললেন যে অক্টোবর 2024-এ যে চার্জশিট জমা দেওয়া হয়েছিল, তারপর থেকে আজ পর্যন্ত কিচ্ছু করেনি। এইটা এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে? এবং যে ধরনের একসময় বিচারপতিরা ভাবছিলেন যে তদন্ত এদের হাতে তো রাখাই যায় না, এবং আমরা নিজের থেকে তখন আমাদের বলা হয়েছিল যে ইনভেস্টিগেশন সিআইডিকে বা এনআইএ-কে দিয়ে দিলে হয়। কারণ এবং তারা এটাও বিচারপতিরা বারবারই বললেন যে তার মানে লিখে দিতে হবে যে কোনো অর্ডার সিবিআই ফলো করেনি। সিবিআইকে আগের অর্ডারে বলা ছিল যে অভয়ের সাথে রাতে যে 4 বন্ধু বা জুনিয়ররা খাওয়া দাওয়া করেছিল, তারপর থেকে শ্মশানে দাহ করা পর্যন্ত পুরোটা তদন্ত করতে। এই তদন্তে আপনারা কি পেলেন? সেই জায়গাটা তারা কিছু করেনি। এবং সব থেকে বড় ব্যাপার, সিবিআই এর যে ইনভেস্টিগেটিং অফিসার প্রিভিয়াস ইনভেস্টিগেটিং অফিসার সীমা পাউজা হ্যাজ অলরেডি বিন রিলিজড বাই দ্য অনারেবল কোর্ট, মানে লাস্ট অর্ডার। কিন্তু তারা হচ্ছে এটাও জানে না নতুন এসআইটি ফরমেশন হয়েছে কেন। তাদের যে তদন্ত, সেই তদন্ত ঠিক নেই বলেই। তো সেক্ষেত্রে তাদের নতুন যে এসআইটি ফরমেশন হয়েছে, সেই এসআইটিতে তাদের ইনভেস্টিগেটিং অফিসার ঠিক করতে হবে। তো সেই এসআইটি এদের ইনভেস্টিগেটিং অফিসার এখনো ঠিক হয়নি। তাহলে ওরা 1 মাস ধরে কি তদন্ত করলো? বলছি বিনীত গোয়েল অনুপস্থিত ছিলেন, অভিষেক গুপ্তা আর এদিকে ইন্দিরা মুখার্জি, তারা দুজনেই হাজির। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যখনই তিনি ক্ষমতায় এলেন, তিনি তারপরেই কিন্তু 3 জন অফিসারকে সাসপেন্ড করে দিলেন। এবং তিনি সাসপেন্ড কখন হয়? প্রাইমা ফেসি তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া গেলে তবেই। এমন নয় যে মুখ্যমন্ত্রী হঠাৎ আসলো, বসে বলে দিল এদের 3 জন সাসপেন্ডেড। এটা করা যায় না, বিকজ দে আর আইপিএস অফিসার, একজন সিপি, একজন ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, কলকাতার মেন যারা পুলিশের বড় শক্তি। এক্স্যাক্টলি আমি ওই কথাটাই বলতেছি। তাহলে এবার দেখুন, এটা হচ্ছে অনুপ্রেরণা থেকে তারা টাকা দিয়ে জমা দিয়েছে। বিদিত গোয়েল এ তো হচ্ছে ওই প্রমাণ লোপাট বিশেষজ্ঞ, ওকে প্রমাণ লোপাট বিশেষজ্ঞ হিসাবে একটা মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত ছিল, যদি দেওয়া উচিত। এবার এই লোকগুলোকে করলো মুখ্যমন্ত্রী, তাহলে সিবিআই কেন করলো না? আর বিনীত গোয়েল, অভিষেক গুপ্তা, বিনীত গোয়েল নয়, অন ক্যামেরা আমরা পাচ্ছি না। কিন্তু ইন্দিরা মুখার্জি কি বলেছিল? অভিক দেখে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলেছে 40 ফুটের ভিতর তদন্ত হয়েছে, কর্ডন অফ করা হয়েছে, কিন্তু সেটা 10 ফুটও ছিল না। প্রতিদিন একের পর এক মিথ্যা কথা বলে গেছে, সেটা অন ক্যামেরা আছে সমস্ত মিডিয়াতে। সেই তাকে সিবিআই কেন ডাকলো না? আজ পর্যন্ত আগের টিম তো ডাকলো না, এই টিম ডেকে কি প্রতিদিন কফি খেয়ে ওদেরকে তাড়িয়ে দিচ্ছে? আর বিনীত গোয়েল এখনো পর্যন্ত যায়নি। অভিষেক গুপ্তা আর ইন্দিরা মুখার্জি কাজটা করেছে, সেটা কি বিনীত গোয়েলের অর্ডার ছাড়া করেছে? সেটা অলরেডি তো বলা হয়েছেই, কিন্তু তারা যে কিছু করেনি সেটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সেটার ডিসকাশন অলরেডি তারা কেন ডেকেছিল, এখন তারা তো বলতে, এখন আমরা আমাদের পক্ষ থেকে ওটা জোর করে বলা যায় না, কিন্তু যেটুকু বলা। কালীঘাটের টালির চালের ভূমিকা কি? দেখুন, আলটিমেটলি এই যে বডিটা, আমরা কি চেয়েছিলাম, যে সেকেন্ড পোস্টমর্টম চেয়েছিলাম, সেখানে কাকু কাকিমাকে থানায় আটকে রেখে দেওয়া হলো। সন্দীপ ঘোষের বাহিনী প্ল্যান করে তাকে আটকালো, এবং দেখা গেল যে নির্মল ঘোষ, সন্দীপ মুখার্জি আর হচ্ছে সোমনাথ দে, এরা 3 জন গ্রিন করিডোর করে দায়িত্ব নিয়ে তার বাড়িতে প্রচুর পুলিশ ঘিরে দিল, ঘিরে দুটো বডি টুককে পুড়িয়ে দিল, এবং বললো এবং সোমনাথ দেখে নির্মল ঘোষ বলছে ওয়েল ডান বয়। তো কথা হলো, এদের 3 জনের সাথে তো কাকু কাকিমার কোনো শত্রুতা নেই, তারা এটা কেন করলো? কারণ হচ্ছে কালীঘাটের থেকে অর্ডার এসেছিল, তাই তারা কালীঘাটের অর্ডারে ফলো করেছে। দেখুন, তৃণমূলের জমানায় একটা ছিল পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। এই ল্যাম্প পোস্টটা শুধুমাত্র অর্ডার ফলো করে। আপনি মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও তার যে ফোন ছিল,
সে বলেছে আমি বিনীত গোয়েলের সাথে সারা রাত মনিটর করেছি, তার সেই ফোন আজ পর্যন্ত সিবিআই সিজ করেনি। সেই ফোন নিয়ে সিজ করে কনফিসকেট করে দেখা উচিত ছিল। তার ভাইপো আবেশ ব্যানার্জির কি রোল আছে, তার ফোন করা উচিত ছিল। আরজি করে ওই দিন ওই ক্রাইম সিনে কারা কারা উপস্থিত ছিল তার জন্য ড্যাম ডাটা বের করে যে সমস্ত আননোন ফেস ছিল সেগুলো উপস্থিত। আমাদের কোর্ট থেকে এটা আমি অনেকবার বলেছি যে সিসিটিভি ফুটেজ যেটা জমা দেওয়া হয়েছে সেখানে আইডেন্টিফাই করেছে হচ্ছে একজন ব্যাংকের ম্যানেজার আর হচ্ছে অনুপ দত্তা। এটা কোনোদিন হতে পারে? এবং সেই তদন্তের বেসিসে জাজমেন্ট বেরিয়েছে। অভয়ের বাবা মা 12 জনের নাম দিয়েছিল। 12 হ্যাঁ, এটাও বলা হয়েছে যে কাকিমা স্টেটমেন্ট রেকর্ড করানোর জন্য আগের বার যে অর্ডারটা দেওয়া হয়েছে, কাকিমা গেছিল সিবিআই অফিসে, সেই গ্রিভান্স শুনেছে, কিছু নতুন নাম বলেছে, সেগুলো নিয়েও কোনো তদন্ত করেনি, সেগুলো নিয়েও কিছু বলেনি। এবং সেই স্টেটমেন্ট রেকর্ডও হয়নি বাই রিটেন অর বাই ভিডিওগ্রাফি। এটাও আমাদের পক্ষ থেকে আমাদের আইনজীবীরা বলেছেন। কিন্তু মুশকিলটা হচ্ছে সিবিআই তো ওই লুজ ল্যাক সার্টিফিকেট, এবং এটাও আমাদের বিচারপতিরা বললে দে আর ইউ আর ভেরি মাচ রিলাক্টেন্ট ফর দিস ইনভেস্টিগেশন। তাদের ওই আইনজীবী রাজদীপ মজুমদার মহাশয়কে বললেন যে তার এবার ইনভেস্টিগেশন করুন। এবং লাস্টে বাধ্য হয়ে এটাও হয়েছিল যে আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল সরিয়ে নিয়ে সিআইডিকে দেওয়া হোক, রাজ্যের সিআইডিকে, অথবা এনআইএ যদি ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দেওয়া যায়। তার মানে সিবিআইয়ের প্রতি পুরো অনাস্থা, আগের যে টিমটা ছিল তাদের প্রতি অনাস্থা, আর এই টিম। এবং জাস্টিস শম্পা সরকার ম্যাডাম তিনি এটাও বললেন যে ইউ আর অ্যাবাভ দি হাইকোর্ট, যে হাইকোর্টের যে অর্ডার আছে ইউ আর অ্যাবাভ দি হাইকোর্ট। তাহলে হাইকোর্টে যে অর্ডারটা দিয়েছে সেই অর্ডারটাও কিন্তু তারা ঠিক করে ফলো করতে পারেনি। এবং এই সেটাই তো বসতে আমি লাস্টে আমি এবং কাকু ইনভেস্টিগেটিং এই সিবিআই অফিসারকে জিজ্ঞাসা করলাম। সিবিআই অফিসার বলছে আমরা বুঝতে পারিনি, ব্যাপারটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আয়ও আবার ফর্ম করতে হবে। আমি এটাও বলে এলাম যে আপনারা আরজি করে জানিয়েছিলেন যে কে জানে তার সাথে কথা বলবেন, কিন্তু আমি সেটা আমাদের কর্তৃপক্ষকে জানিয়েছিলাম আমি কথা বলবো, কিন্তু আপনারা তারপরে যাননি। তখন বললো ঠিক আছে আমরা আপনার সাথে কথা বলবো, কাকুকে নাম্বার বলে ওনাকে নাম্বার দিয়ে দিতে আমার আইডেন্টিটি জিজ্ঞেস করলাম। আমি সমস্ত ব্যাপারকে আপনি ডেট দিন, আমরা কালকে যাব। কাকু আর আমি বললাম কালকে যাবো। বললো শ্মশান থেকে যে বিস্ফোরক তথ্য উঠে এসেছিল বা এই যে আবেশ ব্যানার্জি একটা নাম ভাসছিল, সেই ব্যাপারে কি হলো? দেখুন সেটা নিয়ে তো এখানে আমরা অলরেডি সিবিআই কে বলা হয়েছে, এটা তো এই হাইকোর্টে বলা সম্ভব নয়। ওই নামগুলোই মানে যেগুলো দেওয়া হয়েছে তার ভিতরে একটা পার্ট, সেটা মোটামুটি বলাই যেতে পারে। কিন্তু সিবিআই সেটা নিয়ে কিছু করেনি। আমরা তো বলেছি তার ফোন সিজ করা হোক, কাস্টোডিয়াল ইন্টারোগেশন করা হোক, সে তো নিখোঁজ মিডিয়া বলছে, তাহলে সিবিআই কেন? সে নিখোঁজ মানে তার বাবাও, তারা তিনজনই নিখোঁজ বলছে, তো সিবিআই সেই জায়গাটাই কিছু করছে না কেন? এটা তো অলরেডি বলা হয়েছে। আর দেখুন এটা বলার তো অপেক্ষা রাখে না, যেভাবে সুপ্রিম কোর্টে তখন অর্ডার ছিল সোশ্যাল মিডিয়াটাও ভালো করে দেখা, সমস্ত মিডিয়ায় নামটা ভাসছে, তারা হারিয়ে যাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে সিবিআই কি করছে? সিবিআই সেটা নিয়ে কিছু করছে না, তাদের কোনো বক্তব্য নেই। আমরা কালকে যেতে চাইলাম, বললো রাতের বেলা আপনাদের জানাচ্ছি আমাদের ভিতরে কে আয়ও ঠিক হয়, আবার নতুন আয়ও ঠিক হবে কিনা। সীমা পাহুজা নিয়ে কি বলবেন? দেখুন সীমা পাহুজা কোনো তদন্ত করেনি, সেটা এটাও বলেছে যে তারা দিল্লি থেকে আসছিল বারবার, তাদের পক্ষে ইজ ভেরি ডিফিকাল্ট টু ইনভেস্টিগেট দিস কেস। তো তারা কোনো তদন্ত করেনি। মেন কথা পুলিশ যেখানে তদন্ত শেষ করেছে তো উনিও সেই জায়গায় জাস্ট একটা তদন্ত স্ট্যাম্প দিয়েছে, এর বাইরে কিচ্ছু করে। তো দেখুন সারা বিশ্ব দেখেছে, একজন মায়ের চোখের জল যেভাবে গোটা বিশ্ব দেখতে পেয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যদি সিবিআই কিছু না করে তো আমাদের হতাশ হওয়া ছাড়া আর কিছু নেই। আমরা আশা রাখছি সিবিআই করবে, কোর্টের উপর আমাদের ভরসা আছে। আমরা জানি ইন্ডিয়ান জুডিশিয়ারিতে দেরি হতে পারে, কিন্তু একদিন না একদিন জাস্টিস পাবো, যার জন্য আমাদের কোর্টে আশা। আমরা সবার উপরে ভরসা করছি যে কোর্টের উপরে। কোর্ট আজকে অনারেবল কোর্ট ডিরেকশন দিয়েছে, তারা হতাশ হয়েছে। আমি মনে করছি এরপর সিবিআই কিছু করবে।